ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ৫ দিনব্যাপী চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত হলো। থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপের উদ্যোগে গত ২৫শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় ২৯শে ডিসেম্বর। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার চিত্রশিল্পীদের সৃষ্টিকর্ম প্রদর্শন এবং ভাস্কর্যকে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছিল। প্রদর্শনীতে উত্তরবঙ্গের চিত্রশিল্পীদের আঁকা ছবি ও ভাস্কর্য তুলে ধরা হয়। পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের স্মারক দিয়ে সম্মানিত করা হয়। উদ্যোক্তারা জানান, এই প্রদর্শনী শুধুমাত্র বর্তমান চিত্রশিল্পীদের সৃষ্টিকর্ম প্রদর্শনের প্ল্যাটফর্ম নয়, প্রয়াত চিত্রশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি প্রয়াসও। প্রয়াত শিল্পীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই অনুষ্ঠানে। সংস্থার সদস্য উদয় ভৌমিক বলেন, এই প্রদর্শনী এবার ৩য় বছরে পদার্পণ করল। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার প্রতিভাবান চিত্রশিল্পীদের আঁকা ছবি ও ভাস্কর্যকে একত্রিত করে প্রদর্শন করার জন্যই এই উদ্যোগ। আগামীতে আমরা এই প্রদর্শনীকে আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা করছি। এই প্রদর্শনী শুধু শিল্পীদের সৃষ্টিকর্মকেই তুলে ধরেনি, বরং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে বলে জানিয়েছেন দর্শকরা। ধূপগুড়ির চিত্রদের শিল্পীদের সংগঠন আমরা এই অনুষ্ঠানটি করছি। হঠাৎ কি উদ্যোগে এই অনুষ্ঠান? আমরা আসলে ইতিপূর্বে আমরা অলরেডি দুটো কর্মশালা করেছি। এটা আমাদের এক্সিবিশন প্রথম, কিন্তু কর্মশালা আমাদের অলরেডি এই বছর ৩য় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এখানে কাদের ছবি রয়েছে? এখানে আমাদের রয়েছে উত্তরবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পীদের শিল্পকর্ম আমরা এখানে রেখেছি। যেমন রায়গঞ্জ থেকে রয়েছেন শিবশঙ্কর উপাধ্যায়, জলপাইগুড়ির কাতি রায়, স্বপন দাস সহ নির্মল চন্দ্র এবং কোচবিহারের বিশ্বজয়া কুণ্ডু, ইভানা কুণ্ডু, ভরত বণিক সহ অন্যান্য বিভিন্ন চিত্রশিল্পী এখানে রয়েছেন। কতদিন ধরে চলবে এটা? এটা আমাদের শুরু হয়েছে 25শে ডিসেম্বর থেকে চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। মানে কেমন সাড়া দেখছেন লোক? সাড়া তো অভূতপূর্ব সাড়া। আর এর সঙ্গে আমাদের প্রতিদিনই ছিল ছোটদের বিভিন্ন বিভাগের বসে আঁকো প্রতিযোগিতা এবং সাথে ছিল চিত্রকলা কর্মশালা। কর্মশালা 3 দিনের ছিল, আজ তার সমাপ্তি হয়ে গেছে। প্রত্যেকের হাতে আমরা স্মারক তুলে দিতে পেরেছি এবং আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে যারা আমাদের এই শিল্পের পথপ্রদর্শক তাদেরকে সম্মানিত করা, সেটা আমরা করছি। যারা আমাদের উত্তরবঙ্গের এই চিত্রশিল্পের দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন, তাদেরকে আমাদের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য হিসাবে যতটুকু সম্মাননা জানানো যায় সেটা আমরা চেষ্টা করেছি স্মারকের মাধ্যমে। এবং আমরা যারা উত্তরবঙ্গের যে সমস্ত শিল্পী কাজ করে গেছেন অথচ তারা প্রয়াত হয়েছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য আমাদের প্রদর্শনী কক্ষে একটি শ্রদ্ধার্ঘ্যর ব্যবস্থা রেখেছি, যাতে তাদের সেই লড়াইকে আমরা ন্যূনতম সম্মান দিতে পারি, সেই জন্য।